অব্দি এলপিজি নিয়ে আশঙ্কায় রয়েছে ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করালে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না আসা পর্যন্ত কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কা। তার মধ্যেই সেই পুরনো নির্দেশ আবার ফিরে এলো, অর্থাৎ 21 দিনের আগে নতুন করে বুকিং করা যাবে না। ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে, তাই পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। মধ্যপ্রাচ্য যুদ্ধের আমেজে এই মুহূর্তে সব থেকে বড় বিপদ সংকেত হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন গোটা দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের স্টক রয়েছে। ফলত এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 4 থেকে 5 দিন বাদে সাধারণ মানুষ যদি গ্যাস বুকিং করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সঠিক সময় গ্যাস পাবেন? এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের তরফে বলা হচ্ছে যে ইতিমধ্যে যে ফরমান সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে জারি করা হয়েছে, যেখানে 21 দিনের মাথাতে পরবর্তী বুকিং পাওয়া যাবে। কিন্তু এই যুদ্ধের যে প্রসেস বা যে প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তা থেকে আরম্ভ করে এই 4 থেকে 5 দিন পরে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি একটা প্রশ্ন কিন্তু উঠছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যখন হরমুজ প্রণালী ভারতের জন্য বন্ধ, একের পর এক জাহাজ আটকে রয়েছে, ভারত পেট্রোলিয়ামের তরফে যখন দাবি করা হচ্ছে যে পেট্রোল ডিজেলের সংকটের কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ থাকার দাবি করছে তারা, তখন পুরনো নির্দেশিকা ফিরে এলো। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, অর্থাৎ গ্যাস নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল সেই সময় ফিরল পুরনো নির্দেশিকা। একটাই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে, 21 দিনের আগে কোনো বুকিং নেওয়া যাবে না। ইরানের হুমকিতে হরমুজ প্রণালীতে আটকে অসংখ্য জাহাজ, ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4 থেকে 5 দিনের স্টক রয়েছে। সংকট কাটাতে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র, আপনারা জানেন। তার মধ্যেই যে নির্দেশিকা এলো যে 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এলপিজি নিয়ে যে নতুন নির্দেশিকা এসছে কেন্দ্রের তরফে, তার আগে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ পরিস্থিতি সামলাতে। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচণ্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। আর পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে, এমনই মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। आगे चलकर मिडिल ईस्ट में या हमारे पड़ोस में परिस्थितियां किस दिशा में जाएंगी, इस पर अभी कोई कॉन्क्रीट प्रेडिक्शन करना कठिन है। यदि हम स्ट्रेट ऑफ हार्मुज या पूरे पर्शियन गल्फ क्षेत्र को देखें तो यह विश्व की एनर्जी सिक्योरिटी का एक अत्यंत महत्वपूर्ण क्षेत्र है। जब इस क्षेत्र में डिस्टर्बेंस या डिसरप्शन होता है तो उसका सीधा असर ऑयल और गैस की सप्लाई पर पड़ता है। यही नहीं, आज हम सप्लाई चेन डिसरप्शन केवल ऊर्जा क्षेत्र में ही नहीं बल्कि अन्य क्षेत्रों में भी देख रहे हैं। इन अनसर्टेनिटीज का सीधा प्रभाव इकोनॉमी और ग्लोबल ट्रेड पर पड़ता है। साथियों, वर्तमान में सिचुएशन काफी कॉम्प्लिकेटेड हो गई है। एवं ऐसा प्रतीत होता है कि आगे जाकर ये और डायनेमिक ही होती जाएगी। চোখ রাখুন নিবেদনের জিডিজি হেক্সা টিএমটি পাক্কা है। বিবেচনাধীন 60 লক্ষ ফুল বেঞ্চ আসার আগেই চাপ বাড়িয়ে ধর্মতলায় ধর্নায় মুখ্যমন্ত্রী। বিজেপির পরিবর্তন যাত্রায় কোথাও হামলা, কোথাও বাধার অভিযোগ। সন্ধ্যে 6টায় দেখুন পাপিয়ার সঙ্গে। न्यूज फ्लैश उपस्थापन अभी काटो, आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। पैनासोनिक एसी इंडिया का नया कैप्टन कूल, जिसकी एडवांस डस्ट बस्टर टेक्नोलॉजी करती है आउटडोर यूनिट को ऑटो क्लीन, मतलब